হ্যাঁ সেটাই। এক্সকিউজ মি, আচ্ছা কিছু মনে করবেন না, আপনাকে চেনা চেনা লাগছে। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমাকে? কই, আমার তো ঠিক মনে পড়ছে না। সেই পুরনো স্কুটি, তারপর স্কুলের পিছনে যে ফুচকার দোকান, রাতে ফোন করে নোট চাওয়া, কিছু মনে পড়ছে? ও অয়ন, ও মাই গড, আরে একদম চিনতে পারিনি রে। প্রায় 6 বছর পর তোর সাথে দেখা। একদম পাল্টে গেছিস তুই। কি জানি, তবে তুই যে আমাকে ভুলে যাসনি এটা বুঝলাম। তা কোথায় ছিলি এতদিন? ছাড়ো সব, একটু সময় আছে? হুম? বলছি সময় আছে থাকলে চল না, এখানে না দাঁড়িয়ে ওখানে গিয়ে বসি। হুম, চল। বাবা, এতদিন পরে যে তোর সাথে দেখা হবে ভাবতেই পারিনি। জানিস তোকে কত জায়গায় খুঁজেছি, ইনস্টা, ফেসবুক, সব জায়গায় খুঁজেছি। কোথায় হারিয়ে গেছিলিস বলতো? হারাইনি রে, একটু আড়ালে চলে গেছিলাম। নিজের পায়ে দাঁড়ানোর লড়াই। কেউ একজন বলেছিল এখন একটা ছোটখাটো কোম্পানিতে আছি, আর তুই তুই তো আগের মতনই আছিস, একটুও বদলাসনি। কে বললো বদলাইনি? বদলে গিয়েছি। কারোর জন্য অপেক্ষা করতে করতে তাকে না পেয়ে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। এটাই জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত। ও, এঙ্গেজমেন্ট হয়ে গেছে? হ্যাঁ, সামনের মাসে বিয়ে। পাত্রটি নিশ্চয়ই শহরের বিখ্যাত ব্যবসায়ী রাজীব চৌধুরীর একমাত্র ছেলে। সবকিছু কেমন স্বপ্নের মতো হয়ে গেল জানিস। মা বাবা খুব খুশি। আর তুই? যাই হোক, রাজকন্যার জন্য রাজপুত্র, এটাই তো মানায়। খবরটা শুনে খুব খুশি হলাম রে। কি রে, কার্ড পাঠালে আসবি তো? নাম্বারটা দে। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা নে। কথা দিলি কিন্তু। সময় পেলে। ওর ফোন। আচ্ছা এবার আসি রে, একটু শপিং এ যেতে হবে। বললি না তো কি? এই বিয়েতে তুই খুশি কিনা? অনেক দেরি হয়ে গেছে রে অয়ন, ভালো থাকিস। তুইও ভালো থাকিস। আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আসি রে। ভালো থাকিস রিয়া, সুখে থাকিস।